ক্লাস 6-এর স্টুডেন্টরা আজ দেখে নাও তোমাদের জন্য যে চ্যাপ্টার 7 রয়েছে তার আমি কিছু প্রশ্ন তো আজ করে দিচ্ছি, ভালো করে দেখতে থাকো। প্রথমে ছোট প্রশ্ন এবং লাস্টের দিকে আমরা কিছু বড় প্রশ্ন আলোচনা করব। দেখো, ভর বাই আয়তন, এটার উত্তরটা কী হবে? দেখো, 4টে অপশান দেওয়া আছে। উত্তর হবে হচ্ছে ঘনত্ব। ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে, দেখো সেটা হচ্ছে তরলের চাপ, তরলের প্রবাহ, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ু প্রবাহ। কোনটা হবে বলো? বায়ুমণ্ডলীয় চাপ। আচ্ছা, বায়ুর চাপ মাপাক যন্ত্রটির নাম কি? দেখো এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, তোমরা উত্তরটা বলার চেষ্টা করো। ব্যারোমিটার। আচ্ছা, তরলের চাপ নির্ভর করে, দেখো 4টে অপশান এখানে দেওয়া রয়েছে, তুমি দেখতে পাচ্ছ তোমরা, তরলের পরিমাণের উপর, তরলের গভীরতার উপর, তরলের পাত্রের আকৃতির উপর। তাহলে উত্তরটা হবে তরলের গভীরতার উপর, তাই তো? আচ্ছা, খাতার দুটো পেন পাতার মাঝখানে জোরে ফু দিলে খাতার কাগজে পাতাগুলো জোরে লেগে যাওয়ার কারণ কি? দেখো অনেকগুলো নীতি দেওয়া রয়েছে এখানে। এই নীতিগুলোর মধ্যে কোনটা উত্তর হবে? তোমরা জানো, বার্নৌলির নীতি, তাই তো? আচ্ছা, জলের গভীরতা বাড়লে শুধু জলের নিচের চাপ বাড়ে, উপরের চাপ বাড়ে, পার্শ্ব চাপ বাড়ে, সব দিকেরই চাপ বাড়বে। কোনটা হবে ঠিক মতো করে বলো তোমরা? উত্তরটা হবে সব দিকেই জলের চাপ বাড়বে। আচ্ছা, 1 প্যাসকাল সমান সমান 1 নিউটন। দেখো কত 4টে অপশান দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও। এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে তোমরা চেষ্টা করো, বলো। দেখো 4টে হবে হচ্ছে গিয়ে 1 পাস্কাল সমান সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার বা 1 নিউটন প্রতি বর্গ সেন্টিমিটার। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো, দেখো 4টে অপশান, কোনটা হবে? চাপ। আচ্ছা, চাপ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা, সূচ পেরেক ইত্যাদিতে কার্যকরী অংশের ক্ষেত্রফল কমাতে যে সেই অংশ ড্যাশ করা হয়, ড্যাশটা কী করা হবে? সূচালো বা ধারালো করা হয়। আচ্ছা, বল প্রয়োগের ক্ষেত্রে ক্ষেত্রফল বাড়ানো হলে চাপ কম হয়। এবার সত্য মিথ্যা বলো। কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের চাপ বেড়ে যায়। মিথ্যা ব্যাখ্যা, কারণ বার্নৌলির নীতি অনুযায়ী তরলে প্রবাহিত হওয়ার বেগ বাড়লে তরলের মধ্যে চাপটা কমে যায়, তাই তো? আচ্ছা, এবার দেখো, জলের গভীরতা বাড়লে চাপ কমে, এটাও মিথ্যা। চাপ পরিমাপের একটি বড় একক কি? কিলো পাস্কাল। ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে? কমে। পতাকায় হাওয়া লাগালে তাতে ঢেউ খেলে, এই ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? দেখো এটা হচ্ছে বার্নৌলির নীতি, তাই তো? আচ্ছা, চাপের সংজ্ঞা দাও। দেখো সংজ্ঞাটা লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও তোমরা। একক ক্ষেত্রফল প্রযুক্ত বলকে চাপ বলা হয়। একটি বিছানার উপর চাদর টান টান করে বিছানা হয়, চাদরটিকে টান দিয়ে তুলে দিলে ফেলার চেষ্টা করে চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চাইছে, কারণটা কি? বায়ুর উপর থেকে নিচের দিকে চাদরটার উপর চাপ দেওয়ার ফলে ঘটনাটা ঘটছে। দেখবে এটা তোমরা পাঠ্য বই 103 পৃষ্ঠা পাবে, কারণ এটা হচ্ছে এটাও বার্নৌলির নীতির উপর নির্ভর করে ঘটে। বস্তুর জাড্য ধর্ম বলতে কী বোঝায়? যে ধর্মের জন্য গতিশীল বস্তু সর্বদা গতিশীল এবং স্থির বস্তু সর্বদা স্থিতিশীল থাকার চেষ্টা করে, তাকে জাড্য ধর্ম বলে। আচ্ছা, এসআই চাপের একক কি? প্যাসকাল, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার, তাই তো? কোনো তরল বা গ্যাসের দুই স্থানে চাপ অসমান হয়, সেটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? যেদিকে চাপ কম। আচ্ছা, জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তিত হয়? ঘনত্ব বাড়লে বাড়তে থাকে। আমরা জানি ঘনত্ব বা চাপ বাড়ে, তাই গভীরে গেলে তরলের চাপ বাড়তে থাকে। আচ্ছা দেখো, এবার একটা ছোটো অঙ্ক দেখিয়েছি। 0.9 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি তা নির্ণয় করো। জানি যে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে 90/0.9 ভাগ করে দেখা আসছে 8.1 নিউটন প্রতি বর্গমিটার, বা আমরা বলতে পারি 8.1 প্যাসকাল। বার্নৌলির নীতিটি লেখো। দেখো নীতিটা সুন্দর করে গুছিয়ে লিখে দেওয়া আছে, তোমরা ভালো করে লিখে নাও। তোমরা বই থেকেও পড়তে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এর পরের প্রশ্ন, জলের গভীরে কোনো মাছ চ্যাপ্টা হয় কেন? জলের উপর চাপ বেশি থাকে, তাই এই কারণে জলের চাপ কাটিয়ে তোলার জন্য সেখানে কোনো মাছ চ্যাপ্টা হয়ে থাকে। নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? দেখো এটা উত্তরটা ভালো করে লিখে দেওয়া রয়েছে, ভালো করে পড়ে নাও। কারণ যত গভীরতা বাড়বে তত চাপ বাড়বে, তাই তলদেশ চওড়া করা হয়। আচ্ছা, আঙ্গুলের পরিবর্তনে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন? কারণ আঙ্গুলের অগ্রভাগ ভোঁতা, তা আলপিনের অগ্রভাগ সূচালো, ক্ষেত্রফল কম। যখনই ক্ষেত্রফলটা কমে যাবে সেক্ষেত্রে চাপ বেশি হবে, তাই আঙ্গুলের ক্ষেত্রে চাপটা বেশি দেওয়া সম্ভব নয়, কিন্তু আলপিনের সাহায্যে চাপটা বেশি দেওয়া সম্ভব। ভোঁতা ছুরিতে সবজি কাটা কঠিন, একই প্রশ্নের উত্তর। ভোঁতা ছুরিতে ক্ষেত্রফল বেশি হয়, ক্ষেত্রফল বাড়লে চাপটা কমে যায়, আর চাপ কমে গেলে সেখানে কাটাটা কঠিন হয়ে যায়। দেখো একই রকম উত্তর লেখা আছে, ভালো করে গুছিয়ে লেখা রয়েছে, দেখে নাও। আচ্ছা, খাতার পৃষ্ঠার মতো দুটি কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝে জোরে ফু দিলে কাগজ দুটি পরস্পর কাছে চলে আসে। বার্নৌলির ব্যাখ্যা দাও। বার্নৌলির নীতি অনুযায়ী এই প্রবাহীর এক বাড়লে এখানে প্রবাহীর চাপ কমে যায়। মানে এইখানে যদি কোনো কারণে প্রবাহী যদি এই ক্ষেত্রে কাগজ দুটির মাঝখানে ফু দিলে বায়ু প্রবাহের বেগ বেড়ে যায়, ফলে কাগজ দুটির মাঝখানে বায়ুচাপ কমে যায়, এর ফলে কাগজ দুটি পরস্পরের কাছে চলে আসে।
আচ্ছা, এরপর কিছু বড় প্রশ্ন এখানে আলোচনা করা আছে। চাপ কাকে বলে, এসআইপি চাপের একক কী, 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল, 1000 পাস্কাল। বার্নৌলির নীতি তো আগেও লিখলাম, এখানেও লেখা আছে একই ব্যাপার। আচ্ছা, তরলে গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কী, গভীরতার চাপ বৃদ্ধি পায়। দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক কারণ, এটা খুব ভালো প্রশ্ন, এটা ভালো করে দেখে নাও, এর উত্তর তোমরা লিখে নাও। দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ালে তীব্র বায়ু প্রবাহের সৃষ্টি হয়। বার্নৌলির নীতি অনুযায়ী ওই সময় ওই স্থানের চাপ কমে যায়, আর বায়ুচাপ কমে গেলে পারিপার্শ্বিক যে বায়ুচাপ বেশি থাকে সেটা ওই লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তিকে লাইনের দিকে ঠেলে দেয়, তাই দাঁড়ানো বিপজ্জনক হয়ে যায়। মাছের দেহ চ্যাপ্টা কেন হয়, এটা একটু আলোচনা করে এলাম অলরেডি আমরা। এক স্থান থেকে অন্য স্থানে তরল প্রবাহিত হয় কেন, দেখো এক স্থান থেকে অন্য স্থানে তরল প্রবাহিত হয় কারণ কম চাপের থেকে বেশি চাপের দিকে প্রবাহিত হবে, এটা স্বাভাবিক। যেদিকে চাপ বেশি সেখান থেকে যেদিকে তরলের চাপ কম সেখানে প্রবাহিত হবে। কোনো স্থানে বায়ুর বেগ বেড়ে গেলে চাপের ব্যবস্থাপে পরিবর্তন কী ঘটবে, বায়ুর বেগ বেড়ে গেলে স্থানে বায়ুর চাপ কমে যাবে। এটি পরীক্ষার সাহায্যে দেখাও তরলের গভীরতা বাড়লে চাপ বৃদ্ধি পায়। ওই তুমি একটা সেই বইতে তোমাদের যে ছবিটা আছে, একটা তরলের বোতলের ছবি আঁকবে, এঁকে দেখবে আমার যে এমনি যে টিউটোরিয়াল ভিডিও যেগুলো আছে তোমরা সেগুলো দেখে নিও। এই প্রশ্ন তো ছাড়াও যেটা আছে ওখানে দেখবে ছবি এঁকে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। 3টে ফুটো করলে বোতলের মধ্যে সবচেয়ে উপরের ফুটোর জলটা কাছে পড়ছে আর সবচেয়ে নিচের ফুটোর জলটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। এটাই সবচেয়ে ভালো এক্সপেরিমেন্ট। নদীর তলদেশ করা এখন অলরেডি আলোচনা করলাম। একই প্রশ্ন, দুটি রবারের হুককে পাশাপাশি চাপে আটকে দিলে জোড়া লেগে যায় কেন, রবারের হুককে চাপে জোড়া লেগে যায় কারণ হচ্ছে ওই অংশে বায়ুটা বেরিয়ে যায়, আর ওই অংশে বায়ু একবার চাপ কমে গেলে তখন বাইরের দিকে যে চাপটা সেটা চাপ দিয়ে আটকে রেখে দেয়। ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত কেন, ওই একই ব্যাপার। চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, ভোঁতা ছুরির ক্ষেত্রে ক্ষেত্রফল কম হয়, আর ক্ষেত্রফল কম হলে চাপটা কম পড়বে। তীব্র ঝড়ে টিনের চাল উঠে যায় কেন, এটা খুব ভালো প্রশ্ন, এটা উত্তরটা ভালো করে লিখে নাও। তীব্র ঝড়ের ক্ষেত্রে টিনের বা খড়ের চাল অত্যন্ত দ্রুতবেগে বায়ু প্রবাহিত হয়। বার্নৌলির সূত্র অনুযায়ী আমরা জানি কোনো স্থানে বায়ুর বেগ বৃদ্ধি পেলে বায়ুর চাপ কমে যায়, তার ফলে ঘরের ভেতরে বায়ু প্রবাহিত না হয় সেখানকার বায়ুর চাপ পরিবর্তিত থাকে। এই চাপের পার্থক্যের জন্য চালটির উপর দিকে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, এর ফলে টিনের বা খড়ের চাল উড়ে যায়। তাহলে প্রত্যেকটা প্রশ্ন আজকে করে দিলাম, ভালো করে তোমরা দেখে নিয়েছো। ছোটো প্রশ্ন বড় প্রশ্ন, তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, ভালো থেকো।